তাই সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দুটো দিকে আছে। আপনারা কিভাবে নিচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি যদি ভালোভাবে নেন তাহলে এটা আপনার কাছে ভালো, আপনি যদি খারাপভাবে নেন এটা খারাপ। আপনি চাইলে এখান থেকে আপনি সব অর্জন করতে পারেন। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে একটা ছেলের কোটিপতি হয়ে ওঠার গল্প এবং একটা ছেলে কোটিপতি থেকে ভিখারি বনে যাওয়ার গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন। আজকে আমি দুজন মানুষের গল্প বলবো। একজন মানুষ একদম মধ্যবিত্ত বাবার টানাপোড়েনের সংসারে থেকে বাস্তবতা বুঝেছেন এবং উনি হাতের কাছে যাই পেয়েছেন ওটা নিয়ে চেষ্টা করেছেন। ওনার কাছে অ্যাভেলেবল ছিল সোশ্যাল মিডিয়া, এটাকে পুঁজি করে উনি 1 কোটি টাকা ইনকাম করেছেন শুধুমাত্র 6 মাসে। এর আগের 6 মাসের ইনকামটা কিন্তু উনি আমাদেরকে প্রকাশ করেননি। তার মানে উনি ওনার কঠোর পরিশ্রম এবং ওনার যে সৎ সাহস ওটা নিয়ে উনি এগিয়ে যেয়ে উনি সফল হয়েছেন। আর একজন ধনীর দুলারির গল্প করব। উনি বাবার কোটি টাকার বিজনেস তছনছ করে দিয়েছেন এবং আরো কিছু টাকা ধার দেনা করে 1 কোটি টাকার বেশি তছনছ করেছেন শুধুমাত্র অনলাইন জুয়ার মাধ্যমে। অনলাইন জুয়া কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা জানি না। একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, একজন মানুষকে কত ভয়ঙ্কর ভাবে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, এটা আমরা জানি না। তাই সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দুটো দিকে আছে। আপনারা কিভাবে নিচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি যদি ভালোভাবে নেন তাহলে এটা আপনার কাছে ভালো, আপনি যদি খারাপভাবে নেন এটা খারাপ। আপনি চাইলে এখান থেকে আপনি সব অর্জন করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি রিলিজিয়াস ব্যাপারগুলো ঘাটাঘাটি করেন তাহলে আপনি ধার্মিক হবেন। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ক্রিয়েটিভিটি দেখান তাহলে আপনি সফল হবেন। আর সোশ্যাল মিডিয়াতে যদি আপনি টাকা উড়াইতে চান ইচ্ছা মতো উড়াতে পারবেন। টাকা ইনকাম করতে চাইলেও পারবেন, টাকা নষ্ট করতে চাইলেও পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। অসংখ্য বাবার ধনী দুলারীরা এভাবে পথভ্রষ্ট হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এসে। আবার অসংখ্য ক্ষুধার্ত মানুষ তার রিজিকের ব্যবস্থা করছেন সোশ্যাল মিডিয়াতে এসে। সবাই সোশ্যাল মিডিয়াতে একই নিয়তে আসে না, সবাই একই নিয়তে এখানে টাইম পাস করে না। কেউ টাকা উড়াতে আসে, কেউ টাকা ইনকাম করতে আসে। দুজন মানুষের গল্প বললাম। এবার এই দুজন মানুষ আমার কাছে জ্বলন্ত উদাহরণ যে সোশ্যাল মিডিয়াকে কে কিভাবে নিচ্ছেন, কে কিভাবে নিবেন।